আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ওভেন ছাড়াই একদম পারফেক্ট এই বাটন কুকিজগুলো বানানো যায়। এগুলো খেতে যেমন মজা হয়, দেখতেও দারুণ সুন্দর হয়। আর এটা বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে। আর আমার টিপসগুলো পুরোপুরি ফলো করলে একদম পারফেক্ট এই বাটন কুকিজ বানাতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলে নেই। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিও দেখতে পারেন সকলের আগে। তাহলে চলুন শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই বাটন কুকিটা বানানোর জন্য এখানে আমি 3 টেবিল চামচ নর্মাল টেম্পারেচার থাকা বাটার ব্যবহার করেছি। এখানে কিন্তু তেল ব্যবহার করা যাবে না। তো তারপর এখানে দিয়েছি 3 টেবিল চামচ আইসিং সুগার। আইসিং সুগারটা আপনারা না থাকলে বাসায় যে চিনি থাকলে সেটা ব্লেন্ড করে ব্যবহার করতে পারেন বা পাটায় পিষে ব্যবহার করতে পারেন। তো এরপর দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক। বাসায় যদি আপনাদের কনডেন্স মিল্ক না থাকে তাহলে কিভাবে বাসায় বানাবেন সেটার লিঙ্ক আমি কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন দিয়ে দিয়েছি, চেক আউট করে নেবেন। এটা আমি সুন্দর করে মিক্স করে এখানে দিয়ে দেবো হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স। তো এখানে আপনারা ভ্যানিলা এসেন্সটা আপনারা স্কিপ করতে পারেন, তাতেও সমস্যা নাই। তবে আমি এখানে ভ্যানিলা ফ্লেভার এবং চকলেট ফ্লেভার দুইটা ফ্লেভার বানাবো বলে এখানে আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। তো এটা আমি সুন্দর করে একটু মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 90 গ্রাম পরিমাণ ময়দা। আর এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন, তাতেও সমস্যা নেই। এবং দিয়ে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার। তো এটা প্রথমে একসাথে চেলে নেবেন। তাছাড়া দেখা যাবে মানে যে বেকিং পাউডারটা দিবেন সেটা জায়গায় জায়গায় মানে কম বেশি হয়ে যেতে পারে। তো এটা আমি সুন্দর করে একদম স্মুথ হাতে একদম নর্মাল সুন্দর করে মেখে নিতে হবে। এটা কিন্তু খুব হালকা হাতে মেখে নিতে হবে আর কি। এটা কিন্তু কোনো প্রকার চেপে এটা করা যাবে না। তো এটা ডোটা করা হয়ে গেলে এখানে আমি অর্ধেক করে নেব, কারণ দেখেন একদম পারফেক্ট এই টেক্সচারটা আসবে। এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। যেটা আমি যে পরিমাণ দিয়েছি এই পরিমাণ অনুযায়ী ব্যবহার করলে কোনো প্রকার পানি ব্যবহার করতে হবে না। যদি দেখেন বেশি শক্ত হয়ে গেছে এর চাইতে, তাহলে একটু দুধ ব্যবহার করতে পারেন। তারপরে আমি একটা বাটিতে নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা 1 টেবিল চামচ দুধ এবং দিয়েছি 3 টেবিল চামচ কোকো পাউডার। কোকো পাউডারটা আমি আগে ব্যাটারের সাথে মেশানো যাবে না, আগে একটা সুন্দর একটা স্মুথ একটা ব্যাটার বানাতে হবে। তাছাড়া যদি একসাথে মিশাতে চান তাহলে এটা স্মুথভাবে মিশবে না আর কি। তো সুন্দর করে মিশিয়ে নিয়ে এখান থেকে আমি অর্ধেক করে নিই। অর্ধেকটা আমি সাইডে রেখে দেবো ভ্যানিলা ফ্লেভারের জন্য, এবং বাকি অর্ধেকটার মধ্যে চকলেটের যে ব্যাটারটা বানালাম সেটা মিশিয়ে দেবো। এটা বানানোর ক্ষেত্রে কিন্তু এটা একটু হালকা একটু নরম হবে, এতে কোনো সমস্যা নেই, বানানোর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো সুন্দর করে স্মুথ করে আমি মিশিয়ে নেব। এটা মিশিয়ে নেওয়ার পরে আপনাদের দেখেন এরকম টেক্সচার হবে। মিশিয়ে নেওয়ার পর যদি বাসায় পাইপিং ব্যাগ থাকে তাহলে তো হইলো, আর যদি না থাকে তাহলে এই ক্ষেত্রে আপনারা আমার মতো এরকম পলি ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সিলিকনের ব্যাগ ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল যে পলি সেটা ব্যবহার করতে পারেন বা লবণ চিপসের প্যাকেটও ব্যবহার করতে পারেন। তো এটা আমি সুন্দর এর মধ্যে উঠিয়ে নিয়ে মুখটা একটু কেটে দিয়েছি। দেখেন এই যতটুকুন করে কেটে দিয়েছি। আপনারা যদি আরও একটু ছোটো করতে চান তাহলে আরও ছোটো করতে পারেন। তো এটা বানানোর ক্ষেত্রে একদম এত সুন্দর করে বের হয় যে পাইপিং ব্যাগের কথা আমার মনেই হচ্ছিল না। আপনারা চাইলে এটা একদম পলি দিয়েও করতে পারেন, সমস্যা হবে না, কারণ স্মুথ একদম ডোটা একদম স্মুথ হয়েছে, যার কারণে একদম সুন্দরভাবে বের হয়। তো যে শেপ নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, কারণ আমি যখন এটা বানানোর শেষে হাত দিয়ে একটু হালকা পানি দিয়ে একটু চেপে দিলে দেখা যাবে শেপটা সুন্দর হয়ে আসবে। তো এরকম করে আমি প্লেট ভর্তি করে নেব। তো আমার সবগুলো কুকিজ বানানো হয়ে গিয়েছে। আমার সামান্য একটু ব্যাটার বেশি ছিল, এটা আমি সাইডে রেখে দিব, আমার অন্য একটা প্লেটে করে নেব। তো একটু হালকা একটু পানি দিয়ে এরকম করে প্রেস করে নিলে দেখবেন যে বেশ বাটন কুকির যে শেপটা সেটা খুব সুন্দর হয়ে আসবে। আর এই দেখেন এরকম করে আমি সবগুলোকে করে নেব। এটাকে দেখা যাবে এটা করে যে কুকিজের যে সমস্যা হবে তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। তো আপনারা এরকম করেই করবেন। তো এটা আমি কিন্তু একদম টোটালি একদম ওভেন ছাড়া বেক করব, আর ওইটাতে ওভেন দরকারই হবে না আর কি। তো এটা আমার হয়ে গিয়েছে। এখন আমি সাইডে রেখে এখন আমি অন্য একটা পাইপিং ব্যাগ নেব। অন্য একটা ব্যাগে সিলিকনের অন্য একটা কর্নার আমি সেখানে নিয়ে নিয়েছি, সেখানে আমি দিয়ে দেবো ভ্যানিলা ফ্লেভারটা। আর ভ্যানিলা ফ্লেভারটার কিন্তু একটু টেক্সচারটা কিন্তু ওটার চাইতে একটু শক্ত, তাতে কোনো সমস্যা নেই। এটা মনে হচ্ছিলো যে ওটার চাইতে এটাই ভালো বের হচ্ছিলো। দেখেন এই যে এরকম করে আমি সবগুলো এরকম করে দিয়ে দেবো। আর দিয়ে দেওয়ার পর এটা দেখা যায় যে এটা আরও ভালো করে হচ্ছিলো আর কি। দেখেন
আর যে বাকি একটু বেশি ছিল একটু চকলেট ফ্লেভার দিয়ে আর আমি হচ্ছে ভ্যানিলা ফ্লেভার একসাথে করে সেটাই আমি দিয়ে দিচ্ছিলাম। আমার মনে হচ্ছিল যে ভ্যানিলা আর চকলেট আলাদা করার চাইতে আমার মনে হচ্ছিল যে ভ্যানিলা আর চকলেট যদি একসাথে করতাম, আমার আগে মনে হলো আমি সবগুলো এরকম করে একসাথে করে নিতাম, তাতে মনে হয় আরও বেশি সুন্দর হতো। আমার কাছে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল এটা। দেখেন এই যে এরকম করে আমি আবার প্রেস করে নিয়ে হাতে চেপে চেপে সুন্দর একটা শেপ দিয়ে নেব। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো এরপর আমি দিয়ে দেবো আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম কড়াই, আমি যেহেতু এই কড়াইয়ে বেক করি সব সময়, তো এটা লবণ দিয়ে আমি বেক করবো। এরপর দিয়ে দিয়েছিলাম প্লেটটা দেওয়ার পরে আমি একটা কাচের ঢাকনা দিয়ে এটা ঢেকে দেবো। আর অবশ্যই এটার কাচের ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে ডাবল ঢাকনা দেওয়ার চেষ্টা করবেন, আর মুখটা যে ফাঁকা ফুটো থাকে সে ফুটোটা একটু কাগজ দিয়ে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এটা ঢেকে দেওয়ার পরে আমি 30 থেকে 40 মিনিট বেক করেছি। এটা আমার সময় লেগেছে 45 মিনিট। এই 45 মিনিট বেক করার পরে দেখেন কতটা পারফেক্ট হয়েছে, একদম কেউ বলতেই পারবেন এটা ওভেন ছাড়া বেক করা হয়েছে। দেখেন এরকম, আর দেখেন কতটা সুন্দর হয়েছে। আর যেটা একদম পারফেক্ট হয়েছিল এইভাবে যদি আপনারা ফলো করতে পারেন তাহলে একদম পারফেক্ট এই বাটন কুকিজগুলো বানাতে পারবেন। আমার বাচ্চা তো ভীষণ পছন্দ করেছিল। এগুলো আপনারা চাইলে বাচ্চাদের টিফিন বক্স, লাঞ্চ বক্সে দিয়ে দিতে পারেন। আর এটা অনেক হেলদি হয় যেহেতু কোনো তেল ব্যবহার করা হয়নি। আমি তো ভিডিও করতে করতে আমার বাচ্চা বেশ কয়েকবার, দেখতে পাচ্ছেন সে লোভ সামলাতে পারেনি, সে বেশ কয়েকবার এসে নিয়ে গিয়েছে। তো ও ভীষণ পছন্দ করেছিল। আশা করি আপনাদের বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আর আপনার দেখা যাবে যে শুধু বাচ্চারা না, এটা বড়রাও খেতে পারবে। আর তাছাড়া অনেক ছোট বাচ্চাদের দিতে পারবেন। এভাবে একবার বাসায় এই বাটন কুকিজগুলো বানালে নেক্সট টাইম থেকে কখন আর কুকিজ বাইরে থেকে কিনে বাচ্চাদের খাওয়াবেন না। আর এমনি দেখা যায় বাইরের যে কুকিজ আমরা বাচ্চাদের কিনে খাওয়াই সেগুলো এমনিও অনেক বেশি আনহেলদি হয়। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে রান্নার অন্য একটা নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।